আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে শেখ মুজিবের তুলনা করা হয়। বলা হয় যে জিয়াউর রহমানের চাইতে শেখ মুজিব অনেক অনেক বড়। জিয়াউর রহমান কি গাঙ্গের জলে ভাসিয়ে উঠছে? এই শালা, জিয়াউর রহমানকে চিনিস? জিয়াউর রহমান কি? জিয়াউর রহমান এবং শেখ মুজিব তাদের দুজনের প্ল্যাটফর্ম একদম আলাদা। শেখ মুজিব যে সিভিলে পড়াশোনা করছে, আন্দোলন সংগ্রাম করছে, 1971 সালে 9 মাস পাকিস্তানে পালিয়েছিল, পরবর্তীতে সে নাকি হয়ে গেছে প্রধানমন্ত্রী, তাকে বানানো হচ্ছে জাতির পিতা। আর যে লোকটা পূর্ব পাকিস্তানকে এত বৈষম্যের মধ্যে রেখেও পশ্চিম পাকিস্তানে কমিশন অফিসার হয়, যারা কমিশন অফিসার হয়, যারা এই বিষয়ে জানে, তারা জানে কতটা তীক্ষ্ণ মেধার অধিকারী হতে হয়। শুধু অফিসারই হননি, সেখানে তিনি এত ভালো দক্ষতার পরিচয় দিয়েছেন, পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তান লোকেও পশ্চিম পাকিস্তানে অনেক বড় বড় উচ্চ পদে তিনি কাজ করেছেন। তিনি পশ্চিম পাকিস্তানে গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তিনি পশ্চিম পাকিস্তানে এই যে ক্যাডেটদের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। শুধু তাই না, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানে চুবানি খাইছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। পরবর্তীতে তাকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। যে লোকটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা দিল এবং যার নেতৃত্বে মানুষজন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সরাসরি তিনি যুদ্ধে ছিলেন, সেই লোকটাকে নাকি নেতা বলা যাবে না, তাকে শেখ মুজিবের সাথে তুলনা করা যাবে না। শেখ মুজিব প্রধানমন্ত্রী হওয়ার পর তার পাশে জিয়াউর রহমান ছিল। আওয়ামী লীগের লোকরা ট্রল করে, এই দেখ শেখ মুজিব জিয়াউর রহমানের সাথে অনেক বড়। আরে বেটা, শেখ মুজিবের কপাল ভালো যে জিয়াউর রহমান একটা লোকের পাশে সে দাঁড়িয়েছিল। তাকে তো শেখ মুজিব, সে তো যুদ্ধই তো করেনি। যুদ্ধে অবদানটা কি? 9 মাসে সে তো পশ্চিম পাকিস্তানে পালিয়েছিল। অথচ যে লোকটা যুদ্ধ করলো তার অবদানকে আমরা স্বীকার করি না। তাকে বলা হয় পাকিস্তানের চর, তাকে বলা হয় খুনি। অথচ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতের খপ্পর থেকে এই দেশকে বাঁচাতে জিয়াউর রহমানের যে অবদান, এই জিয়াউর রহমানের না থাকলে এই ভারত এই বাংলাদেশটাকে ঠিকই দখল করতো, এবং ভারত সবসময় চেয়েছে বাংলাদেশকে দখল করতে। যাই হোক, আমি কোনো কম্পারিজন করতে চাই না। বিষয়টা হচ্ছে যে এই দেশকে যদি রক্ষা করতে চান, এই দেশে যদি সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে জিয়াউর রহমানের আদর্শ আমাদের লালন করতে হবে। আপনাকে বিএনপি করতে হবে না, আপনাকে জিয়ার আদর্শ আপনাকে বুকে ধারণ করতে হবে। আপনাকে মনে করতে হবে জিয়াউর রহমান শুধু একজন মানুষ না, তিনি একজন বীর, তিনি একজন মুসলিম, তিনি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদের মুসলমানদের উচিত তাকে ধারণ করা। তিনি খালিদ বিন ওয়ালিদ, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত। আর যার মধ্যে এত সুন্দর আদর্শ আমরা কেন ধারণ করব না? আপনাকে আমাকে বিএনপি করতে হবে না, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে জিয়াউর রহমানের যে স্যাক্রিফাইস, জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশের ইতিহাসে আপনি কাউকে দেখাতে পারবেন না। আজকে ওসমান হাদিকে বীর বলা হয়, কারণ কি? কারণ তিনি ভারত বিরোধিতার জন্য তাকে হত্যা করা হয়েছে। যদি ভারত বিরোধিতার কারণে যদি হত্যার শিকার হতে হয় এবং তাকে যদি বীর হতে হয়, এটা যদি একটা আর্ট হয়, তাহলে এটার সবথেকে বড় আর্টিস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যে ভূমিকাগুলো পালন করেছেন, স্যালুট ম্যান স্যালুট। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদৌস দান করুক। আমরা এদেশের মানুষ চিরকৃতজ্ঞ ভাই, আমরা এদেশের মানুষ তার প্রতি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো, বিশেষ করে আমরা মুসলিমরা। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে এই বাংলাদেশটা ভারতের অঙ্গরাজ্য হতে পারেনি। যদি অঙ্গরাজ্য হতো, তাহলে আপনাকে আমাকে আজকে মুসলিম হয়েও জয় শ্রীরাম বলা লাগতো। ভারতে যেভাবে হচ্ছে, মুসলমানদের যেভাবে জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে, মুসলমানদের কৃতজ্ঞ থাকা উচিত। এবং প্রত্যেকটা মুসলমানকে আমি বলবো, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আপনাকে ধারণ করতে হবে। প্রয়োজনে বিএনপি করবেন। আর যেগুলো বিএনপি ভিতরে সব কুলাঙ্গাররা, ছাগলরা আছে, সবগুলোকে লাথি মেরে বের করে দেবেন। বিএনপি দলের মধ্যে কেন খারাপ লোকেরা থাকবে? বিএনপি দলের মধ্যে খালিদ বিন ওয়ালিদ জিয়াউর রহমানের উত্তরসূরিরা থাকবে। তার যারা আদর্শ লালন করতে পারবে তারা থাকবে। কোনো হিন্দুস্তানের দালাল সেখানে থাকবে না, কোনো ভারতীয় দালাল এই বিএনপি দলের মধ্যে থাকবে না। এবং ইনশাল্লাহ অচিরেই এই বিএনপি দল থেকে প্রত্যেকটা দালালকে খুঁজে তাদেরকে দালাল মুক্ত বিএনপি করতে হবে। বর্তমানে তারেক রহমান নেতৃত্বে যেভাবে দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছে,
দিল্লির দালালগুলো কিন্তু বসে নেই, তারা তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করতেছে। এবং আজকে তারেক রহমান ভারত বিরোধিতার জোরে প্রত্যেকটা যে বোল্ড স্টেপগুলো যে নিচ্ছে, ভারতের কলকাতার দাদাবাবুদের মাথায় চিন্তা পড়ে গেছে। তা আমার বুঝতে হবে তারেক রহমান সঠিক পথে আছেন, এবং আপনি আমি যদি তাকে সাহায্য সহায়তা না করি তাহলে এই দেশটা আবার অতল গর্বে যাবে। আমরা কখনোই চাই না জিয়াউর রহমানকে যেমন ভারত আওয়ামী লীগ মিলে একসাথে ষড়যন্ত্র হত্যা করেছে, তারেক রহমানকেও তারা হত্যার প্ল্যানে মেতেছে। সুযোগ পেলেই তারা ছবল মারবে। আমাদের দেশের মানুষ উচিত তারেক রহমানকে সাহায্য করা, সহযোগিতা করা, এবং বিএনপির ভিতর যেসব ঘাপটি মেরে থাকা কাল সাপগুলো যে আছে সবগুলোকেই লাথি মেরে বের করে দিতে হবে। এরা দেশের শত্রু, এরা বিএনপি শত্রু। জিয়াউর রহমানের আদর্শ ব্যতীত বিএনপিতে একটা ছাড় প্রকার থাকা যাবে না, সবগুলোকে লাথি মেরে বের করে দেবো। এবং খুব তাড়াতাড়ি শুদ্ধ অভিযান চালাতে হবে, সব হাইব্রিডগুলোকে বিএনপি থেকে বের করে দিতে হবে। জিয়াউর রহমান এমন একজন মানুষ, তিনি ইরান ইরাক যুদ্ধ থামাইছে। জিয়াউর রহমান এমন একজন মানুষ যাকে নিয়ে কলকাতা দাদাবাবুদের মাথায় হাত। জিয়াউর রহমান এমন একজন মানুষ যাকে ভারত, ইসরায়েল, মায়ানমার, আওয়ামী লীগ হত্যার ষড়যন্ত্র করেছিল। তাহলে বুঝতে হবে যে তিনি শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একজন অন্যতম নেতা ছিলেন। আজকে সৌদি আরবে যান, সৌদি আরবে গিয়ে দেখেন জিয়াউর রহমানের লাগানো গাছ রয়েছে। দেখেন জিয়াউর রহমান চাইলে পারতেন যে তিনি পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে থেকে বা তিনি পশ্চিম পাকিস্তানে হয়ে যে যুদ্ধ যদি করতেন, এই পূর্ব পাকিস্তান কি আসলে কি পাকিস্তান থেকে মুক্ত হতে পারতো কি না যায় না। কারণ তার যে কলাকৌশল, তার কলাকৌশলের কাছে ভারত একটা বাচ্চা শিশু। তো এটা আমাদের কপাল ভালো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের সাথে গাদ্দারি করেনি, তিনি এই দেশের হয়ে যুদ্ধ করেছেন। আমার আসলে সন্দেহ হয় যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি পূর্ব পাকিস্তান না হয়, যদি পশ্চিম পাকিস্তান হয়ে যুদ্ধ করতেন, ওনার মতো একটা সুদক্ষ কলাকৌশলের মতো লোক থাকলে পূর্ব পাকিস্তান কি আসলে কি পশ্চিম পাকিস্তান মুক্ত হতে পারতো? আমার সন্দেহ আছে। যাই হোক, তাকে নিয়ে এতটাই ষড়যন্ত্র ছিল এই দালালগুলো। বাংলাদেশের শত্রু কারা? ইসরায়েল, ভারত, আওয়ামী লীগ, এই মায়ানমারের যে আরাকান আর্মি, এরা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা চালাচ্ছে, এবং তাদের সবার বাপ হচ্ছে এই জিয়াউর রহমান। কারণ এই জিয়াউর রহমান একাই তাদেরকে নাকানি চুবানি খেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত 1981 সালে একটা ভুল স্টেপে তাকে হত্যার শিকার হতে হয়েছে। আমরা কখনোই চাই না তারেক রহমান এমন কিছু হোক। তারেক রহমানকে শক্তিশালী করার জন্য আমরা এই দেশের সাধারণ মানুষজন আছি। যে কোনো জায়গায় আপনি আপনার মতো দেশটাকে এগিয়ে নিয়ে যান, এবং যে কোনো প্রয়োজনে এই দেশপ্রেমী মানুষদের আপনি অবশ্যই কাছে পাবেন। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমাদের দেশের প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা দেশপ্রেমী মানুষ এগিয়ে আসুক, তাকে ধারণ করুক, এবং তার নেতৃত্বে এই বাংলাদেশটা এগিয়ে যাক। আশা করি আগামী দিনগুলোতে আমাদের এই দেশে সুখী সমৃদ্ধি নেমে আসবে। বাংলাদেশ জিন্দাবাদ।